আইপিএলে খেলতে না পারলেও মুস্তাফিজের নেই ভ্রুক্ষেপ। বিশ্বকাপে তানজিম রাখতে চান না কোনো আক্ষেপ। রাজনীতিকে ক্রিকেটের সাথে মিশিয়েছে বিজেপি। আইপিএল ইস্যুতে মুস্তাফিজের পাশে কলকাতাবাসী। মুস্তাফিজকে বাদ দিতে প্রভাবশালী মহল নেড়েছে কলকাঠি। বিসিসিআই কর্তাদের মন্তব্যে চাঞ্চল্য সৃষ্টি। এনজো মারেস্কার পদত্যাগের পর কাটল চেলসির অচলাবস্থা। 3.5 বছরের জন্য লিয়াম রোসেনিওরেই আস্থা। মুস্তাফিজ চিল মুডে গান শুনছেন ফুর্তিতে। পেস ডিপার্টমেন্টের দুই সতীর্থ মোহাম্মদ সাইফুদ্দিন ও তানজিম সাকিবও বললেন, আইপিএলে না খেলতে পারা মোটেও বিচলিত করছে না ফিজকে। শেষ মুহূর্তে ভারতের বদলে শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলাকেও দুশ্চিন্তার কিছু ভাবছেন না বিশ্বকাপ স্কোয়াডে থাকা এই দুই পেসার। কোনো সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে শুনছিলেন সেম গানটা সম্ভবত। ও সবসময় যেরকম গান শুনে রিল্যাক্স থাকে ওরকম মনে হয়েছে। তো চিন্তা করলাম যে ও এত রিল্যাক্স আছে, আমরা তো চিন্তা করে লাভ কি, তাহলে আমরা রিল্যাক্স। ছবিটা টাইগারদের সবশেষ ভারত সফরের কানপুর টেস্ট শুরুর আগে। সন্ত্রাসী হামলার শঙ্কায় মাঠে আর মাঠের বাইরে সাকিবদের ভিআইপি সিকিউরিটি দিয়েছিল ইন্ডিয়া। কিন্তু এবার মহাবিপাকেই আছে টি-20 বিশ্বকাপের আয়োজকরা। রোম যখন পড়ছিল, নীরো তখন বাঁশি বাজাচ্ছিল। বাংলাদেশ ভারত যখন এক মুস্তাফিজকে নিয়ে কাঁপছে, তখন তিনি মনের সুখে গান শুনছেন। মুস্তাফিজ এরকমই, যে কানপুর টেস্টের সময়কার ঘটনাটা আপনারা দেখছিলেন, যে বাংলাদেশকে তখন নিরাপত্তা শঙ্কায় দারুণ সিকিউরিটি দিয়েছিল ভারত সরকার। এর চাইতে আরও বেশি সিকিউরিটি এবার তারা দিতে চায়। সর্বোচ্চ রাষ্ট্রীয় সিকিউরিটি বা ভিভিআইপি সিকিউরিটি বা প্রেসিডেন্সি সিকিউরিটি যেটাকে বলে, সেই সিকিউরিটিটাই বাংলাদেশকে দিতে চায় ভারত। কিন্তু বাংলাদেশের তারপরও মন গলছে না। বাংলাদেশ কিছুতেই ভারতের মাটিতে বিশ্বকাপটা খেলতে চাইছে না। মুস্তাফিজুর রহমান, যাকে নিয়ে এত ঘটনা, যাকে আসলে আইপিএলে খেলতে দেওয়া হয়নি, তার খুব স্বাভাবিকভাবেই কিন্তু এসব ঘটনায় মনস্তাত্ত্বিকভাবে কিছুটা ভেঙে পড়ার কথা, কিংবা মাঠের পারফরমেন্সে কিছুটা হলেও প্রভাব পড়ার কথা। কিন্তু মুস্তাফিজ কিন্তু একেবারেই অন্যরকম। গান শুনছেন, চিল করছেন এবং সব কিছু একেবারেই উড়িয়ে দিচ্ছেন। ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম, আমি আমার ওকে ডাক দিলাম আমার সাথে বসতে। আমরা যতটা চিন্তিত বা হতাশ, ওকে দেখে একদমই মনে হলো না। ও আরও মনে হচ্ছে রিল্যাক্স। ও সবসময় যেরকম গান শুনে রিল্যাক্স থাকে ওরকম মনে হয়েছে। তো চিন্তা করলাম যে ও এত রিল্যাক্স আছে, আমরা তো চিন্তা করে লাভ কি, তাহলে আমরা রিল্যাক্স। গানটা কোনো সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে শুনছিলেন সেম গানটা সম্ভবত। না, কখনোই আলাপ করে না, সে উড়াই দেয়। এবং এগুলা নিয়ে উনি কখনো আলাপ করতে দেখিনি আসলে ওনাকে। রাজনৈতিক কারণে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে। ক্রিকেট আর রাজনীতি এখন মিলেমিশে একাকার। মুস্তাফিজ বিজেপির বিদ্বেষমূলক রাজনৈতিক শিকার না, বাংলাদেশের কেউ নয়। এসব কথা বলেছেন খোদ কলকাতার ক্রিকেট প্রেমীরা। তাদের কথা, ভারতের এমন আচরণে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে সেখানে যেতে না চাওয়া স্বাভাবিক। রাজনৈতিক থেকে দূরে রাখো, তাই না? তা আমরা সেই রাজনৈতিকটাকেই আমরা ইনপুট করছি খেলাধুলার মধ্যে। ক্রিকেটের এখন ব্যাপারটা হচ্ছে, ক্রিকেটের সবকিছু আবার ক্রিকেটের কন্ট্রোলে নেই। বিজেপি বা যারা হিন্দুত্ববাদী অনেকে বলছে যে দীপু দাসকে হত্যা করেছে, তার জন্য তার প্রতিবাদে এটা করা হয়েছে। কিন্তু বাস্তবে যদি তাই হয়, তাহলে হাসিনাকে কেন কোলে বসিয়ে রেখেছে? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? মুস্তাফিজ ইস্যুতে মুখ খোলা এরা কেউই বাংলাদেশি নন। এরা কলকাতার নিখাদ সব ক্রিকেট প্রেমী। যে যুক্তিতে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, সেই একই যুক্তিতে তারা নিশানা করছেন নিজ দেশের সরকারকে। ধর্মীয় উগ্র সংগঠন আর রাজনৈতিক এজেন্ডায় কেন দুই বাংলার সম্পর্ক কাটা পড়ছে, এই প্রশ্ন ছুটছেন একসাথে। কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের গায়ে কপিল দেবের বিশ্বকাপ জয়ের সেই ঐতিহাসিক মুহূর্ত। 6 জানুয়ারি ভারতের এই বড় তারকার জন্মদিনে সেখানকার ক্রিকেট ফ্যানরাও চান বিসিসিআইও যেন রাজনীতির ঊর্ধ্বে থেকে বড় হৃদয়ের পরিচয় দেয়। খেলোয়াড়রা কোনো রাজনৈতিক ছত্রছায়া থাকে না। তারা যখন যে টিমে খেলে সেই টিমের হয়েই রিপ্রেজেন্ট করে। সুতরাং তাদের কাছে রাজনৈতিকটা ম্যাটার, তাদের কাছে খেলাটা ম্যাটার। সুতরাং এখানে যখন একটা অস্থিরতা চলছে, আমার মনে হয় না এখান থেকে বাদ দেওয়া উচিত। মুস্তাফিজ কোনো নিউ কামার নন, না মাত্র মূল্যে কেনা কোনো মিডিওকারও নন। সেই 2016 থেকে আইপিএল খেলছেন। একটা নয়, দুটো নয়, 5টা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন 8টা সিজন। সে মুস্তাফিজকে যখন রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে কলকাতা নিলামের মঞ্চে দলে ফেরায়, তারপর এই কলকাতার রাজপথই দেখেছে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে, শাহরুখ খানের বিরুদ্ধে হিংসা ঢেলে দিয়েছে গুটি কতক মানুষ। শেষ পর্যন্ত বিসিসিআই তাদের হট্টগোলে নতি স্বীকার করে মুস্তাফিজকে বাদ দেয়।
কিন্তু বিষয়টা কি আসলেই এতটা সহজ ছিল? মুস্তাফিজকে বাদ দেওয়া হবে জানতেন না বিসিসিআই কর্তারা। উপর মহলের নির্দেশেই নেওয়া হয় এমন সিদ্ধান্ত ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে জানিয়েছেন বিসিসিআই এর এক কর্মকর্তা। এদিকে বিসিসিআই এর এক সাবেক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে তা খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া। সীমানা ছাড়িয়ে মুস্তাফিজ ইস্যু এখন গ্লোবাল টপিক। আইপিএল থেকে ফিজকে বাদ দেওয়ার জেরে সবশেষ কাউন্টার অ্যাটাক করেছে বাংলাদেশ। সেসব খবর ফলাও করে প্রচার করছে দেশ বিদেশের গণমাধ্যম। 2016 সাল থেকে এখনো পর্যন্ত আইপিএল 8টি সিজনে খেলেছেন মুস্তাফিজুর রহমান। গায়ে জড়িয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংসের জার্সি। এই সিজনে অপেক্ষায় ছিল কলকাতা নাইট রাইডার্স। তারই মধ্যে কিনা গেল শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার এক অনুরোধেই বলা ভালো নির্দেশে মুস্তাফিজকে মুহূর্তে রিলিজ করে দেয় কেকেআর। এরপরই যেন আগুন জ্বলে ওঠে, ডেকে নিয়ে বাদ দিয়ে দেয়া। এই ঘটনায় শুধু ফিজ নয়, গোটা বাংলাদেশের অহমে আঘাত লাগে। কারণ একটাই, মুস্তাফিজ মানেই তো বাংলাদেশ। এরপর থেকে এক মুহূর্তের জন্যও বাংলাদেশ সরকার পিছপা হয়নি, বরং ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেয়ায় লসটা আসলে কার বেশি হয়েছে? মুস্তাফিজের পাশে পুরো দেশ দাঁড়িয়েছে, অথচ কলকাতা হারিয়েছে ডেথ ওভারের রাজাকে। পুরো ঘটনায় অসহায় নাইট রাইডার্সের যে ক্ষতি হয়েছে তা বোঝা যায়, কিন্তু প্রশ্ন হলো এই ক্ষতি পুষিয়ে নেয়ার অথবা নিজেদের অসহায়ত্বের প্রায়শ্চিত্ত করার কোনো উপায় কি নাইট রাইডার্সের আছে? বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে জানেন? না জানলে একটা ধারণা দেয়া যাক। ধরুন পৃথিবীর কোনো এক কোনায় একটা প্রজাপতি ডানা ঝাপটালো। সেই ডানা ঝাপটানোর কারণেই দুনিয়ার আরেক কোণে শুরু হলো ঝড়। ছোট্ট একটা ঘটনার ফলে অনেক বড় পরিণাম আসতে পারে, তা বোঝাতেই ব্যবহার করা হয় বাটারফ্লাই ইফেক্ট থিওরি। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে কিন্তু বাটারফ্লাই ইফেক্টের একটা ব্যাপার আছে। মিনি নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন দ্য ফিস। কলকাতা নাইট রাইডার্সের সাথে 9 কোটি রুপি পর্যন্ত লড়াই করেছিল চেন্নাই সুপার কিংস। যদি সেদিন কলকাতা শেষবার নিলামের বোট না তুলতো, অথবা যদি সেদিন চেন্নাই সুপার কিংস 9 কোটি 40 লাখ রুপি দাম তুলতো, তাহলেই তো আইপিএল এ খেলতে পারতেন মুস্তাফিজ। বিশ্বকাপ নিয়ে বয়ে যেত না এত ঝড়। কিভাবে? সেই উত্তর খুঁজতে আগে বুঝতে হবে কেন বাদ পড়লেন মুস্তা। শাহরুখ খানের দলে হওয়ায় মুস্তাফিজকে বেশি ঘৃণা পেতে হয়েছে এই সময়। শাহরুখ নিজেও ইসলাম ধর্মের অনুসারী, বরাবরই নিজের মালিকানাধীন দলগুলোতে পাকিস্তানি খেলোয়াড়দের সুযোগ দিয়েছেন তিনি। এ কারণেই সুযোগ বুঝে শাহরুখের বিরুদ্ধে আওয়াজ তুলেছে উগ্রবাদীরা। দ্বিতীয়ত, দলটা কলকাতায় বলেই মুস্তাফিজের ভাগ্যে এমন পরিণাম জুটেছে। বাঙালি বলেই কিনা কলকাতার মানুষজন বেশি আবেগী, এ কারণেই সাধারণ মানুষকে উস্কে দিতে পেরেছে রাজনীতিবিদরা। আর সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে পশ্চিমবঙ্গের মিডিয়া। বারবার প্রোপাগান্ডার মাধ্যমে ঘৃণা ছড়ানোর কাজ করেছে মুস্তাফিজের বিপক্ষে। চেন্নাইয়ের শিক্ষা দীক্ষার হার ভালো, ভারতের মধ্যে অন্যতম সেকুলার রাজ্য তামিলনাড়ু, তাই ফিজের গায়ে সুপার কিংসের জার্সি উঠলে হয়তো হতো না এমনটা। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় ক্ষুব্ধ কলকাতার বাসিন্দারা এবং খেলোয়াড় বিভিন্ন অঙ্গ সংগঠন।